নমস্কার দর্শক বন্ধুরা, জীবনমণি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য। এই বাক্য আমাদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, ঠিক তেমনই আমাদেরকে চেতনা দান করে। আমাদের জীবনের যে সমস্ত বিষয়গুলো পাল্টানোর দরকার আছে, এই বাক্য আমাদেরকে তা জানায়। তাই আসুন বন্ধুরা, আমাদের জীবনকে আরো সুন্দর এবং ঈশ্বরে গ্রহণীয় করে তোলার জন্য আমরা প্রভুর বাক্য শুনি। বর্তমানে আমরা জিরোমীয় ভাববাদীর পুস্তকটি আলোচনা করছি। পবিত্র বাইবেলের এটা একটা উল্লেখযোগ্য পুস্তক। আগের দিন আমরা পুস্তকটির প্রেক্ষাপট এবং পুস্তকটির লেখক জিরোমীয় ভাববাদী সম্পর্কে আলোচনা করেছি। যিহুদি রাজ যোশিয়ার সময় থেকে শুরু করে বাবিলনে ইসরায়েল জাতির বন্দী হওয়া পর্যন্ত তিনি সদাপ্রভুর বার্তা ঘোষণা করতেন। এরপর ইসরায়েল জাতির অবশিষ্ট লোক মিশরে চলে গেলে তিনি সেখানেও সদাপ্রভুর বার্তা তাদের কাছে প্রচার করতেন। জিরোমীয় খুব নরম মনের মানুষ ছিলেন, তবুও ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন ইসরায়েল জাতির কাছে তার বিচারের কঠিন বাণী ঘোষণা করার জন্য। তার কথায় কেউ কর্ণপাত করেনি, আর তার ফলস্বরূপ জেরুজালেম ধ্বংস হয়েছিল এবং তাদের বেশিরভাগ মানুষকেই বন্দী হয়ে বাবিল দেশে যেতে হয়েছিল। আমরা প্রথম অধ্যায়ের প্রথম 3 পদ আলোচনা করেছিলাম। আজ আমরা 4th পদ থেকে শেষ পদ পর্যন্ত আলোচনা করব। আসুন পাঠ করি প্রথম অধ্যায়ের 4th পদ। আপনার কাছে যদি বাইবেল থাকে আমার সঙ্গে আপনার বাইবেল খুলুন। জিরোমীয় ভাববাদীর পুস্তক প্রথম অধ্যায় তার 4th পদ লেখা আছে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। সদাপ্রভুর বাক্য জিরোমীয়র কাছে এলো। এ বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না। যদি আপনি এটা মেনে নিতে না পারেন তাহলে আপনার এই পুস্তক না খোলাই ভালো। আপনার জন্য এতে কোনো বিশেষ সংবাদ নেই, এটা ঈশ্বরের বাক্য। আমি বলতে পারবো না ঈশ্বর কিভাবে জিরোমীয়কে তা জানিয়েছিলেন, তবে অবশ্যই তিনি তাকে তা জানিয়েছিলেন এবং সেটা আমাদের জন্য ঈশ্বরের পবিত্র বাক্যে, পবিত্র বাইবেলে নথিবদ্ধ আছে। তারপর 5 পদে লেখা আছে, 5 পদ, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিয়াছি। অনেকেই জানতে চায় একজন সন্তান কখন সন্তান হয়। জেনে নিন, একজন সন্তান যখন গর্ভস্থ হয় তখনই সে সন্তান হয়। রাজা দাউদ গীতসংহিতা 139 গীতে বলছেন, আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম। অর্থাৎ তিনি তার মাতৃজঠরে সৃষ্ট হয়েছিলেন এবং তখনই তার জীবন শুরু হয়েছিল। একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলছিলেন যে শুরুতে ভ্রূণের বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয়। খুব দুঃখের বিষয়, বর্তমান সময়ে পৃথিবীর অনেক দেশে ভ্রূণ হত্যা আইনসম্মত। আমরা আনন্দিত যে জিরোমীয়র মা সেই পথে যাননি। এটা একটা হত্যা। কেবলমাত্র মায়ের জীবন সংশয় হলে ডাক্তাররা এই পথ বেছে নিতে পারেন। আর তাই সদাপ্রভু জিরোমীয়কে বলছেন, তোমার জন্মের পূর্বে আমি তোমাকে জানি এবং তোমাকে আহ্বান করেছি। এখন প্রশ্ন হলো, ঈশ্বর কেন জিরোমীয়কে এই কথা বললেন? মনে রাখবেন, ঈশ্বর জিরোমীয়ের দ্বারা যে বার্তা যিহুদিদেরকে দিতে চলেছেন তারা তা প্রত্যাখ্যান করবে। ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর জন্য জিরোমীয়কে বন্দী হতে হবে। ঈশ্বরের সেই বার্তা জিরোমীয়কেও খুবই দুঃখিত করবে, কারণ তিনি তার জাতির লোকদেরকে খুবই ভালোবাসতেন আর সেই জন্য তিনি সেই কথা তাদেরকে বলতে চাইবেন না। কিন্তু ঈশ্বর তার বাক্য বহন করার জন্য এই রকমই একজন নরম হৃদয়ের মানুষকে চেয়েছিলেন। আহাব এবং ইসেবেলের রাজসভায় ঈশ্বর একজন দৃঢ়চেতা ভাববাদীকে পাঠিয়েছিলেন যার নাম এলিও। কিন্তু বাবিলনে বন্দী হয়ে যাওয়ার আগে ঈশ্বর চেয়েছিলেন যিহুদিরা যেন বুঝতে পারে যে ঈশ্বর তাদেরকে ভালোবাসেন
এবং তাদেরকে উদ্ধার করতে চান, আর সেই জন্যেই তিনি জিরোমিওর মতো একজন ভাওবাদীকে বেছেছিলেন। আর তাকে উৎসাহ দেওয়ার জন্য এই কথা তিনি তাকে বলেছিলেন। তিনি তাকে বললেন, জিরোমিও, তুমি মনে রেখো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি তোমাকে ডেকেছি, আমি তোমাকে নিযুক্ত করেছি, আর আমি তোমাকে পবিত্র করেছি। পবিত্র করার অর্থ হলো ঈশ্বরের ব্যবহারের জন্য আলাদা করে রাখা। ঈশ্বরীয় তাম্বু এবং ঈশ্বরের মন্দিরে যে সমস্ত পাত্র ব্যবহৃত হতো সেগুলিকে সূচিপাত্র বা পবিত্র পাত্র বলা হতো। সেগুলি দীর্ঘদিন ব্যবহারের ফলে বেঁকে চুরে গেছিল, মনে হতো এগুলো এখনই পাল্টানোর দরকার। কিন্তু তবুও সেগুলিকে কেন পবিত্র পাত্র বলা হতো? কারণ সেগুলো ঈশ্বরের জন্য ব্যবহৃত হতো। যা কিছু ঈশ্বরের ব্যবহারের জন্য আলাদা করে রাখা হয় তা পবিত্র হয়। ঈশ্বর বলছেন, জিরোমিও, তোমার জন্মের আগে থেকেই আমি তোমাকে আলাদা করে রেখেছি আমার জন্য ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যে। তাই কি হবে কি হবে না এইসব ভেবে ভয় পেও না, তুমি শুধু আমার বার্তা বহন করো। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে ঈশ্বর আমার কাছ থেকেও এই একই বিষয় আশা করেন। এই কথা যখন আমি বলছি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য মনে করছি, আমি একটুও ভুল বলছি না বা সাজিয়ে গুছিয়ে বলছি না। ঈশ্বরের বাক্য ঠিক যেরকম আমি সেই রকমই বলছি। এটা আমার দায়িত্ব। আমি আপনার কাছে দায়বদ্ধ নই, কিন্তু ঈশ্বরের কাছে দায়বদ্ধ। তার কাছেই আমাকে হিসাব দিতে হবে। আমার কথা যদি আপনাকে খুশি না করে সেটা খুব দুঃখের বিষয়, হয়তো সেটাই হয়, কিন্তু আমার কিছু করার নেই। একজন পুরোহিত বলছিলেন, তিনি যখন মণ্ডলীতে সেবা কাজে যুক্ত ছিলেন তখন প্রায়ই লোকে তাকে বলতো, মানুষ আপনাকে খুব পছন্দ করে, কিন্তু জেনে রাখবেন মণ্ডলীতে কিছু কিছু মানুষ থাকে যারা সব সময় উল্টো কথা বলে, হিংসা করে এবং নানা ঝামেলার সৃষ্টি করে। তারা সব সময় সত্যি কথা বলে না। যাই হোক, যদি আপনি প্রভুর বাক্য প্রচার করেন তাহলে আপনি তার কাছেই দায়বদ্ধ এবং তার কাজের জন্য পৃথকীকৃত। সদাপ্রভু আরও বললেন, আমি তোমাকে জাতিগণের কাছে ভাওবাদী করিয়া নিযুক্ত করিয়াছি। এই কথা জিরোমিওকে অতিরিক্ত ক্ষমতা ও অধিকার দিয়েছিল, আর সেই অন্ধকার সময়ের মধ্যে দিয়ে চলতে তাকে সাহস জুগিয়েছিল। আসুন আমরা এখন জিরোমিও 1 তার 6 পদটা পাঠ করি। দেখুন লেখা আছে, তখন আমি কহিলাম, হায় হায়, হে প্রভু সদাপ্রভু, দেখো আমি কথা কহিতে জানি না, কেননা আমি বালক। সেই সময় জিরোমিওর বয়স প্রায় 20 বছর, আর তিনি বলছেন যে তিনি বালক। আসলে আমরা বালক বলতে যা বুঝি তিনি সেই রূপ বালক ছিলেন না। আসলে ওই একই শব্দের অনুবাদ কোথাও কোথাও যুবক করা হয়েছে। যেমন সখরীয় 2 তার 4 পদে সেখানে লেখা আছে, তিনি উহাকে কহিলেন, তুমি দৌড়িয়া গিয়া যুবককে বলো। আসলে জিরোমিও একজন যুবক ছিলেন। তিনি বলছেন, আমি যুবক, আমার অভিজ্ঞতা কম, এই মহৎ কাজের জন্য আমি যোগ্য নই, আর আমি এই কাজের জন্য প্রস্তুত নই। লক্ষ্য করে দেখুন, যাকে ঈশ্বর তার কাজের জন্য মনোনীত করেছেন তিনি ভাবছেন যে তিনি যোগ্য নন। আপনি যদি মনে করেন যে আপনি সব কিছু করতে পারেন, আপনি সব কিছুর যোগ্য, তাহলে আমার মনে হয় ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারবেন না। একদিন একজন নামকরা প্রচারকের সাথে এক যুবক প্রচারক দেখা করতে গেছিল। সে ওই শহরের অন্য আরেকজন প্রচারককে খুব হিংসা করত। সে বলল, আমিও তো খুব ভালো প্রচার করি, আমি একজন ভালো পুরোহিত বটে, আর আমি খুব ভালো বক্তব্য উপস্থাপন করতে পারি, কিন্তু আমি জানি না ঈশ্বর কেন আমার বদলে ওনাকে ব্যবহার করেন। তখন সেই বিখ্যাত প্রচারক তাকে বলেছিলেন, তুমি বলছো তুমি সব পারো, কিন্তু ও বলে যে ও কিছুই পারে না। ঈশ্বর সব সময় সেই রকম লোকদেরকেই ব্যবহার করেন যারা নম্র, অহংকার করে না। মনে রাখবেন, এই জগতের সব থেকে দুর্বল বিষয়কেই তিনি বেছে নেন তার কাজের জন্য। জিরোমিও উপলব্ধি করেছিলেন তিনি সামান্য, অযোগ্য এবং দুর্বল। কিন্তু ঈশ্বর কি বলেছিলেন শুনুন, 7 পদ লেখা আছে, কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, আমি বালক, এমন কথা বলিও না, কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব তাহারই কাছে তুমি যাইবে, এবং তোমাকে যাহা আজ্ঞা করিব তাহাই বলিবে। ঈশ্বর বলছেন, আমি তোমাকে যাহা আজ্ঞা করিব তুমি তাহাই বলিবে। বর্তমান সময়ে মণ্ডলীর লোকসংখ্যা হয়তো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অনেক কিছু বিষয় ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। পুলপিট থেকে প্রচারক যা প্রচার করেন তা অনেক সময় তিনি নিজেই বিশ্বাস করেন না।
তিনি কিছু তত্ত্ব এবং ধারণার কথা বলে যান, কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমাকে যা বলতে বলবো তুমি সেটাই বলবে এবং ক্ষমতার সাথে বলবে। আমি বলি, যখন আপনি ঈশ্বরের বাক্য বলেন তখন সেটা খুব সহজ সরল এবং সুন্দর হয়। জিরোমিওকে আমি খুব পছন্দ করি। তিনি আমাকে সন্তুষ্ট করেছেন এবং আমিও তাকে সন্তুষ্ট করতে চাই। 8 পদে লেখা আছে, দেখুন 8 পদ, উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। ঈশ্বর বলছেন উহাদের সম্মুখে ভীত হইও না। টিভিতে বা রেডিওতে অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বেশ নিরাপদ, কারণ প্রচারকের কোনো কথায় অত্যন্ত রেগে গেলেও আপনি তাকে কিছু করতে পারবেন না। এই রকম একজন প্রচারক বলছিলেন যে তাকে এক শ্রোতা চিঠি লিখেছিল। চিঠিতে সে লিখেছিল, আপনার কথায় আমি প্রচণ্ড রেগে গেছিলাম, আপনি বারবার বলছিলেন আমি পাপী। যদি আমি সেই সময় আপনাকে হাতের কাছে পেতাম তাহলে হয়তো এক ঘুষিতে আপনার নাক ভেঙে দিতাম। আপনি যদি সত্যি ঈশ্বরের পক্ষে দাঁড়ান তাহলে আপনাকে তার কথাই বলতে হবে। সেটা মানুষের পছন্দ হতে পারে, নাও হতে পারে। যাই হোক, সেই লোকটি পরে স্বীকার করেছিল যে সে পাপী এবং প্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছিল। ঈশ্বরের বাক্য প্রচার করার এটাই আনন্দ। তাই ঈশ্বর বলেন সাহসের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে তার বাক্য প্রচার করতে হবে। সেটা কখনো খালি হাতে ফিরবে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করবে। আজ আমাদের মণ্ডলীগুলিতে এই রকম মানুষের দরকার, যারা দৃঢ় প্রত্যয়ের সাথে, সাহসের সাথে ঈশ্বর ঠিক যেভাবে বলেছেন সেইভাবে তার বাক্য প্রচার করবে। এটা যেমন খুব সহজ সরল বিষয়, তেমন আবার অন্য দিক থেকে এটা খুব কঠিন কাজ। ঈশ্বর জিরোমিওকে বলেছেন ভীত হইও না, তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ ঈশ্বর আমাদের পক্ষে। খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আপনি নিজেকে সংখ্যালঘু মনে করতে পারেন, কিন্তু আমি বলি ঈশ্বর যখন আমার পক্ষে তখন আমি সংখ্যাগুরু। আসুন পাঠ করি 9 পদ। দেখুন লেখা আছে 9 পদে, পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্রবাক্য ঈশ্বরের মুখ নিঃসৃত, ঈশ্বর কর্তৃক অনুপ্রাণিত। এটা কোনো ধারণা বা কোনো চিন্তা নয়। অনেক সময় আমাদের বুঝতে ভুল হয়, যেমন বাইবেলে লেখা আছে শয়তান মিথ্যা কথা বলেছিল। এবার যদি আপনি বোঝেন যে ঈশ্বর শয়তানকে অনুপ্রাণিত করেছিল মিথ্যা কথা বলার জন্য, কারণ এটা বাইবেলে লেখা আছে, তাহলে আপনি ভুল করছেন। শয়তানকে ঈশ্বর কখনো অনুপ্রাণিত করেননি মিথ্যা কথা বলার জন্য, কিন্তু তা শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে ঈশ্বরের অনুপ্রেরণায়। এই বিষয়টা অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে, আর সেই কারণে আমি বাইবেলের অনেক অনুবাদের বিশেষ প্রশংসা করতে পারি না। সেগুলো হয়তো ভালো ব্যাখ্যা, কিন্তু ভালো অনুবাদ নয়, কারণ শাস্ত্রের প্রত্যেকটা বাক্য ঈশ্বর অনুপ্রাণিত, তার মুখ নিঃসৃত। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। মনে করুন একটা মেয়ে যার সঙ্গীত শিল্পী হওয়ার খুব ইচ্ছা, সে একদিন মঞ্চে সঙ্গীত পরিবেশনের সুযোগ পেল। মঞ্চ থেকে নেমে এসে সে তার বন্ধুদের কাছে জানতে চাইল তার শিক্ষক কি বললেন। তখন তার সেই বন্ধু বলল, তিনি বলেছেন তোমার গান একদম স্বর্গীয়। মেয়েটি বারবার জিজ্ঞাসা করলো, ঠিক করে বলো তিনি ঠিক কি বলেছেন। তিনি কি সত্যি বলেছেন যে আমি একদম স্বর্গীয় সঙ্গীত গেয়েছি? তিনি কি আমার বিষয়ে এতটাই প্রশংসা করেছেন? তখন তার সেই বন্ধু বলল, না, ঠিক সেইভাবে নয়, তবে তিনি সেটাই বুঝাতে চেয়েছেন। এবার মেয়েটি জানতে চাইল যে তার শিক্ষক তার সম্বন্ধে ঠিক কী বলেছেন। তিনি কি স্বর্গীয় শব্দটা ব্যবহার করেছেন? এইবার তার বন্ধু বলল, না না, তিনি বলেছেন এটা এক অপার্থিব শব্দ। এইবার বুঝে দেখুন, অপার্থিব মানে তো স্বর্গীয় নাও হতে পারে। তাই ভেবে দেখুন শাস্ত্রের বাক্য যে ঈশ্বর অনুপ্রাণিত, সেটা উপলব্ধি করা কতটা গুরুত্বপূর্ণ। ঈশ্বর জিরোমিওকে বলেছিলেন, আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। 10 পদে দেখুন সদাপ্রভু বলছেন, 10 পদ লেখা আছে, দেখো উৎপাটন, ভঙ্গ, বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত, পত্তন ও রোপণ করিবার নিমিত্ত আমি জাতিগণের উপরে ও রাজ্য সকলের উপরে আজ তোমাকে নিযুক্ত করিলাম। যোশীয়, জিহোয়াকিম এবং তারপরে আরও যারা রাজা ছিল এবং সিদিকীয় রাজার শাসনকালে জিরোমিও ঈশ্বরের বার্তা বা ভাববাণী প্রকাশ করেছিলেন। এই সমস্ত রাজারই বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি প্রকল্প ছিল। তারা সকলেই দারিদ্রতা দূরীকরণ প্রকল্প গ্রহণ করেছিল, কিন্তু তারা কেউই জিরোমিওর প্রতি এবং তার ভাববাণীর প্রতি গুরুত্ব দেয়নি। আজকে প্রায়
3000 বছর পর আমরা কেউই মনে রাখিনি সেই সব রাজারা কি কি ভালো কাজ করে গেছেন। আপনি কি বলতে পারেন সিদিকিও কি ভালো প্রকল্প নিয়েছিলেন? অথবা জিহোয়াকিম বা অন্য কোনো রাজা কি কি উন্নতি করেছিলেন? বলবার মতন তেমন ভালো কিছুই নেই। কিন্তু তারা সবাই ভাবতো যে তারা ঠিক কাজ করেছে, সকলেই খুশি হচ্ছে। জিরোমিওকে সকলেই উপেক্ষা করেছিল। কিন্তু আজ আমরা কার কথা আলোচনা করি, কার বিষয়ে পাঠ করি? জিরোমিও, তাই নয় কি? জিরোমিও ভাওবাদী পুস্তক, ঈশ্বরের বাক্য, এটা নষ্ট হয়নি, শেষ হয়ে যায়নি, আর শেষ হয়ে যাবেও না। জগতের মানুষ এখন ঈশ্বরের কথা শোনে না। তারা ক্লাসরুমে তার কথা শোনে না, কলেজে বিশ্ববিদ্যালয়ে তার কথা শোনে না, সেনাবাহিনীতে তার কথা শোনে না, বিজ্ঞানীরা তার কথা শোনে না। কিন্তু ঈশ্বর কথা বলছেন, আর তার বাক্য কখনো শেষ হবে না। ঈশ্বর জিরোমিওকে বলছেন, তিনি তার জিহুদি জাতির মধ্যে ঈশ্বরের বাক্য ঘোষণা করার দায়িত্ব দিতে চলেছেন। আর বেচারা জিরোমিও কাজ পাওয়ার আগেই অবসর নিতে চাইছে। এইবার ভাববাদী হওয়ার জন্য যে আহ্বান, সেই সম্পর্কে দুটো অপূর্ব ছবি ঈশ্বর জিরোমিওকে দেখালেন। আসুন 11 পদ পাঠ করি। লেখা আছে, আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, জিরোমিও, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, আমি বাদাম গাছের এক শাখা দেখিতেছি। বাদাম গাছ অনেক জায়গায় প্রহরী গাছ বা জাগরণের গাছ নামেও পরিচিত। দীর্ঘ শীতকালের পর প্রথম বসন্তে যে গাছটার কচি পাতা বার হয়, সেটা হলো বাদাম গাছ। এই বাদাম গাছের মতোই জিরোমিও অনেকটা অ্যালার্ম দেওয়া ঘড়ির মতো কাজ করতেন, জাগিয়ে তোলার কাজ করতেন। তিনি মানুষকে ঘুম থেকে টেনে তোলার কাজ করতেন, কিন্তু তারা কেউই ঘুম থেকে উঠতে চাইতো না। যারা ঘুমায় তারা কেউই জেগে উঠতে চায় না, তাই অ্যালার্ম দেওয়া ঘড়ি খুব একটা জনপ্রিয় হয়নি। জিহুদা জাতিকে জাগিয়ে তোলার জন্য জিরোমিও সেই অ্যালার্ম দেওয়া ঘড়ি হতে চলেছিলেন। দেখুন 12 পদে লেখা আছে, তখন সদাপ্রভু আমাকে কহিলেন, ভালো দেখিয়াছ, কেননা আমি আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি। ঈশ্বর বলছেন, ঠিক বলেছ, আমি তোমাকে যে বাক্য দেব তা তাদের জাগিয়ে তুলবে, তাদের ঘুম ভেঙে যাবে। এবার দ্বিতীয় ছবিটা দেখি। আসুন আমরা 13 পদ পাঠ করি। পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ধূমযুক্ত একটি হাঁড়ি দেখিতেছি, তাহার মুখ উত্তর দিক হইতে হেলিয়া আছে। জিরোমিওর সময় দক্ষিণের রাজ্য জিহুদার জন্য মিশর বা আসিরিয়ারা ভয়ের কারণ ছিল না, কিন্তু উত্তর দিকে যে অর্ধচন্দ্রাকৃতি যে উর্বর জায়গা, সেখানে যথেষ্ট উত্তেজনা ছিল। সেখানে ব্যাবিলনের ক্ষমতা দিন দিন বাড়ছিল এবং সবশেষে বাবিল রাজ নবুখুদনিৎসর জিহুদা ধ্বংস করেন। জিহুদা দেশের প্রতি যা ঘটতে চলেছিল সেই বিষয়ে তাদেরকে অবিরত সচেতন করার দায়িত্ব ছিল জিরোমিওর উপরে। আসুন আমরা 14 আর 15 পদ পাঠ করি। লেখা আছে, তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উত্তর দিক হইতে এই দেশ নিবাসী সকলের উপরে অমঙ্গল রূপ বন্যা প্রবাহিত হইবে। কারণ দেখো, আমি উত্তর দিকস্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকিব, ইহা সদাপ্রভু কহেন। তাহারা আসিয়া জেরুসালেমের পুরোদ্বারের প্রবেশস্থানে, তাহার চারিদিকে সমস্ত প্রাচীরের সম্মুখে এবং জিহুদার সমস্ত নগরের সম্মুখে আপন আপন সিংহাসন স্থাপন করিবে। প্রায় 1 শতাব্দী আগে ঈশ্বর জেরুসালেমকে রক্ষা করেছিলেন, আর এখন ভক্ত ভাওবাদীরা চারিদিকে বলে বেড়াচ্ছে যে তিনি আবার একইভাবে রক্ষা করবেন। ঈশ্বরের ভাওবাদীরা যারা যিশাউয়ের সমসাময়িক ছিলেন, যেরকম হোশেয়, জোয়েল, আমোস, মিকা এবং নহুম, তারা সবাই অতীত হয়ে গেছে। তবে আমার মনে হয় সফনীয় এবং হবকুক তখনও বেঁচে ছিলেন। আবার জিহিজকেল এবং ওবদীয়, এরাও জিরোমিওর সমসাময়িক, কিন্তু তারা তখনও ভাববাণী বলা শুরু করেননি। জিহুদিরা বাবিলে বন্দী হওয়ার পর তারা ভাববাণী বলতে শুরু করবেন। কিন্তু এখন জিরোমিও একা, আর তাকেই ঈশ্বরের এই বিচারের কথা যা তার জাতির প্রতি নেমে আসছে, সেই কথা ঘোষণা করতে হবে। আসুন দেখি ঈশ্বরের বিচারের বাণী ঘোষণা করার ফল কি হবে। আমরা পাঠ করব 19 পদ। দেখুন লেখা আছে 19 পদ, তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। ঈশ্বর বলছেন, জিরোমিও, তুমি এগিয়ে যাও। তারা তোমাকে বাধা দেবে, তারা তোমার কথা শুনবে না, কিন্তু তুমি তাদের এই সংবাদ দাও। জিরোমিও বুঝতে পারছেন তিনি অক্ষম, তিনি ভাববাণী বলার যোগ্য নন, আর তাই তিনি অনেক অজুহাত দেখাতে চাইছেন। কিন্তু ঈশ্বর বলছেন, আমি তোমার মুখে আমার বাক্য দিলাম, আর তুমি আমার কথাই ঘোষণা করবে। আমার মনে হয় কোনো প্রচারক পুলপিট থেকে প্রচার করার আগে নিশ্চিত হয় যে তিনি যা প্রচার করতে চলেছেন তা ঈশ্বরের বাক্য।
যদি তার সন্দেহ থাকে যে তিনি হয়তো নিজের কথাই বলছেন বা সমাজের ভালোর কথা বলছেন, তাহলে তার উচিত পুলপিট থেকে সরে দাঁড়ানো। তিনি কত ভালোভাবে ঈশ্বরতত্ত্ব পাঠ করেছেন অথবা তিনি কত ভালোভাবে বক্তব্য পেশ করতে পারেন সেটা বড় বিষয় নয়। তিনি যে ঈশ্বরের বাক্য বলছেন এই বিষয়ে যদি তার আত্মবিশ্বাস না থাকে তবে তার পুলপিটে দাঁড়ানো উচিত নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জিরোমিয়ের সেই আত্মবিশ্বাসের দরকার ছিল যে তিনি ঈশ্বরের বাক্য বলছেন, আর তাই ঈশ্বর তাকে বলেছিলেন, দেখো আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। আজকে আমরা দেখছি জিরোমিয়ার জন্মের আগেই ঈশ্বর তাকে ভাববাদী রূপে নিযুক্ত করেছিলেন। শুধু তাই নয়, তিনি তাকে পবিত্র করেছিলেন, আর পবিত্র করার অর্থ হলো ঈশ্বরের কাজের জন্য পৃথক করে রাখা। কিন্তু জিরোমিও অজুহাত দেখাচ্ছেন যে তিনি বালক, অর্থাৎ তার কোনো অভিজ্ঞতা নেই, তিনি এই কাজ করবার উপযুক্ত নন। তবুও ঈশ্বর তাকে বলছেন, আমি তোমাকে যাহার কাছে পাঠাইব তাহারই কাছে তুমি যাইবে এবং তোমাকে যাহা আজ্ঞা করিব তাহাই বলিবে। আর ঈশ্বর শুধু আদেশ দিয়েই থেমে যাননি, তিনি তাকে আশ্বস্ত করেছেন যে তিনি তার সঙ্গে সঙ্গে থাকবেন, তাকে রক্ষা করবেন। তার প্রতিজ্ঞা অনুযায়ী ঈশ্বর আমাদেরও সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের তার সাক্ষী হতে বলছেন, তার সুসমাচার প্রচার করতে বলছেন। আমরা কতটুকু করতে পারছি? আমরা কি নানা অজুহাতে তার সেই আদেশ অমান্য করে চলেছি? এখনও সময় আছে। আসুন আমরা তার বাক্য পাঠ করি, তিনি কি বলতে চান তা উপলব্ধি করি এবং তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করি। ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকুন, আপনার সহবর্তী হন, যেন ঈশ্বরের বাক্যের এই আলোচনা প্রকৃতই আপনাকে সেই সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আরেকবার এই সুন্দর সুযোগ দিয়েছ। বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনকে তোমার চরণে সমর্পণ করি। যে বীজ আজকে বপন করলেও প্রভু, তোমার বাক্যের সেই জীবন্ত বীজ সে প্রত্যেক হৃদয় প্রাণে যেন অঙ্কুরিত হয়, বৃদ্ধি পায়, এবং প্রভুগ যেন সেই প্রত্যেক বীজে পিতাগ, সেই প্রত্যেক বৃক্ষে তোমার ফল সকলে দেখতে পায়। স্বর্গ পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে সেই মতোভাবে তুমি বেড়ে উঠতে সাহায্য করো। সে প্রত্যেক গৃহকে তোমার আশীর্বাদের গৃহ করো। সে প্রত্যেক ব্যক্তি, পরিবার, তাদের গৃহসমূহ যেন তোমার শান্তি, তোমার আনন্দের আধার হতে পারে। যেন যতজন তাদের সংস্পর্শে আসে পিতা, তোমার সেই শান্তি আনন্দের আস্বাদ লাভ করে তোমার গৌরব করতে সমর্থ হয়। প্রভু তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই। দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশান সি, হিলকিও। আজকের প্রশ্ন, জিরেমিয় কোন গাছের শাখা দেখতে পেয়েছিলেন? অপশান এ বাদাম, বি ডুমুর, সি সুকোমর, ডি এরস। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন।
যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। জীবনে চলার পথের পাথেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। চলার পথে সে আলো দেখায়, সংকটে সে পাশে দাঁড়ায়। চলার পথে সে আলো দেখায়, সংকটে সে পাশে দাঁড়ায়। দুঃখে সান্ত্বনা দেয় আমায়, দুঃখে সান্ত্বনা দেয় আমায়। তুমি জানো তা কি? তুমি জানো তা কি? তুমি জানো তা কি? জীবনে চলার পথের পাথেও তুমি নিয়েছো কি? সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।